যে নিজের হৃদয়ে জাগায় সে হচ্ছে পরম জ্ঞানী। তা আচার্যদেব তো এই কথাই বলছেন। আমাকে যে ভণ্ড বলো গিয়ে বলো ও আমি কি আর করি না, পাত্তা দিই না, পুছি না, তাই তো? ওই প্রধানমন্ত্রীকেও গালাগালি দেয় একদল, মমতাকেও গালাগালি দেয় একদল। তা মমতার কি ভালোবাসে না অনেক লোক? ভালোবাসে। আবার নরেন্দ্র মোদীকে কি ভালোবাসে না? ভালোবাসে। তা আমাকে কেউ ভণ্ড বললো বললো আমার ঘোড়ার ডিম। যারা ভণ্ড বলছে তারা ঠাকুরকে ভালোবাসে না তাই বলছে। আর সে যদি সত্যিকার জ্ঞানী হতো এই লোকটাকে এসে যাচাই করতো, এই লোকটার এত বুকের পাটা হয় কি করে? ঠাকুরের খাটে বসছে। তুমি পেয়েছো? পেয়েছো? দেওঘরে গিয়েও পেয়েছো? না। আশুদের কাছে তো আশীর্বাদ নিয়ে এসছিলে তোমরা, না? হ্যাঁ। পেয়েছো? না। রোমানি মা তুই পেয়েছিস? না। আশুদের কাছে তো দেওঘর গেছিস, আশীর্বাদ পেয়ে এনেছিস, পেয়েছিস? না। পাসনি। কোথায় এসে পেলি? আপনার কাছে। আমার কাছে না, ঠাকুর আমার কাছে এসছিস ঠিকই, কিন্তু আমি ঠাকুরের কুকুর। আমি ঠাকুরের কাছে জিজ্ঞাসা করে তোদেরকে বলি। আমার কিন্তু কোনো শক্তি নেই, আমার কোনো ক্ষমতা নেই। আমি নিজেকে একটা ঠাকুরের কুকুর হওয়ার চেষ্টা করছি। মা তোমরা করতে গেছো? আমি বীরভূম থেকে এসেছি। হ্যাঁ, বীরভূম থেকে। কবে? এখানে তো কালকে আসলে। হ্যাঁ, কাল আসছি। কালকে এসে এখানে কি পেলে? এখানে আমি অনেক পেয়েছি, ঠাকুরকে পেয়েছি। ঠাকুর পেয়েছো? হ্যাঁ। পেয়েছো? শুনেছিলাম, ভিডিওতে দেখেছিলাম, কার নিজের চোখে এসে দেখলাম। নিজ চোখে দেখেছো? হ্যাঁ। তাপস, হ্যাঁ তুমি কালকের থেকে আজ পর্যন্ত ঝরঝর করে কাঁদছিলে কেন? কাঁদছিলাম, এর আগে আমি অন্ধকারে পড়েছিলাম বাবা, অন্ধকারে? অন্ধকারে পড়েছিলাম। হ্যাঁ। কালকে আসার পর থেকে এখন পর্যন্ত আমি জ্ঞানের আলোর দুনিয়ায় এলাম বাবা। জ্ঞানের আলোর দুনিয়ায় এসছো? হ্যাঁ বাবা। তোমার বাড়ি কোথায়? বাড়ি আমার ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড থেকে এসছো? হ্যাঁ, দুমকা ডিস্ট্রিক্ট। তোমার যে মনের ব্যথা কষ্ট সেগুলো দূর হচ্ছে? হ্যাঁ, 80% দূর হয়ে গেছে। 80% দূর হয়ে গেছে? 80% দূর হয়ে গেছে। সবে এক রাত? হ্যাঁ, এক রাত সবে। বাকিটাও দূর হয়ে যাবে বাবা আপনার কৃপা। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম।